কোনো মুসলমান অন্য মুসলমানের লগে যদি 3 দিন তাই বেশি যদি হে আনামাতিয়া থাকে আর ওই অবস্থা যদি হে মারা যায় সে জাহান্নামে যাইবে। আজ আমরা অনেক মুসলমান খলাসি আমরা নিজের রিশতেদার খোলার লগে নিজের আত্মীয় স্বজন খোলার লগে নিজের ভাই বোন খোলার লগে পুরা বছর যায়গি 6 মাস যায়গি বছর যায়গি কিন্তু আমরা তার লগে ভাত কথা করি না। এর কারণে আমরা গেছে যে বদ আখলাক যেগুলো এই বদ আখলাককে আমরা দূর করার চেষ্টা করতাম। পরশির যে হক দেখো হককে আমরা আদা করতাম। एक हदीसों में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया अल्लाह की कसम वो मुमिन नहीं है, अल्लाह की कसम वो मुमिन नहीं है, अल्लाह की कसम वो मुमिन नहीं है। सहाबा किराम ने पूछा या रसूलुल्लाह कौन मुमिन नहीं है? माने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह कसम है या फरमाया जो अल्लाह कसम वो मानुष मुसलमान ना। तो सहाबा किराम ने कहा खेम कौन मानुष मुसलमान ना जो खोइला যে जिसकी शरारतों से उसका पड़ोसी महफूज ना हो। মানে যার বদমাশির কারণে তার পড়োশি শান্তিতে থাকতে পারে না, যার বদমাশির কারণে যার বাদ ব্যবহারের কারণে যার গালিগালাজের কারণে তার পড়োশি শান্তিতে থাকতে পারে না। আজ আমরা মানে মুসলমান বলাছি আজ আমরা পড়োশির লগে দিলাম মিলিয়া জুলিয়া থাকার দরকার আসলে আমরা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত আজকের এই জলসার সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, নওজওয়ানানে কেরাম, রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্র ভাইয়েরা এবং আমার পর্দার আড়ালে মা বোনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের तकिन किसु आयते करीमा और हादिस मुबारक तकिन किसु हादिस अपना इनका सम्मुखे तिलावत करছি। আমরা সবে দোয়া করতাম আল্লাহ পাক যেন আমারে इखलास लिल्लाहि तशहीद एवं कुरान हादिस रोशनी मुताबिक
হইবার এবং আমরা সারার হুনার থেকে বেশি করে আমল করা তৌফিক দিতা। সম্মানিত ভাইরা, আজকের এই জলসার আয়োজন করা হয়েছে প্রায় 2-2.5 মাস থেকে অনেক জায়গার জলসার আয়োজন করা হয়, আর আমরা মজলিসও যাই, কিন্তু আমরা মধ্যে যেটা আমাদের যে পরিবর্তন যেটা আইতো আসলো, কিন্তু এটা আর না। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম হলে অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা আপনারা সামনে তুলিয়া ধরেন, কিন্তু আমরা মজলিসও যে নিয়তে আইতাম আসলো, এই নিয়ত লইয়া আই না। এখানে আমি যে হাদিস পড়ছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমাল দারমাদার হইছে নিয়তের উপরে। আমি যদি মজলিসে যাই ও নিয়তে যে আমি আমার জিন্দগির যে কমি যেটা আছে, আমি যে আমল যেটা জানি না, আমি যে দিন থেকে যে দূরে আছি, এই দিন হিকার লাগিন এবং আমার জিন্দগির আমল করার লাগিন যদি আমি মজলিসে যাই, তাহলে ইনশাআল্লাহ এই মজলিস বুয়া আমার লাগিন ফায়দা হইব। এখানে আমি প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আজকের এই জলসাত অনেক বড় উলামায়ে কেরাম হল, গুরুত্বপূর্ণ আলোচনা আপনার সামনে তুলিয়া ধরবা। আমরা যাই যেখানে থাকি না কেন, আমার পর্দার মা ও বোনেরা, সবার কাছে আমার অনুরোধ যে আমরা কথাগুলা ধ্যান দিয়ে শুনতাম এবং ও নিয়তে শুনতাম যে আমি যে কথাগুলা শুনবো এই কথাগুলোর উপরে আমল করতাম। যদি আমার আমলের নিয়ত থাকে না, তাহলে আমার জিন্দগি এমনি যাইব কি, আমি তো ডেইলি ওয়াজ মাহফিলও যাই আর মোবাইলও শুনি আর, কিন্তু আমার জিন্দগির মধ্যে কোনো পরিবর্তন আর না। এখানে হাদিসের মধ্যে কয় আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমাল দারমাদার হইছে নিয়তের উপরে। মানুষের জেলা নিয়ত করব, ওলা তার আমল হইব। যদি আমি নিয়ত করিয়া যদি কোনো মজলিসে যাই যে আমি আমার জিন্দগির যে আমল যেটা আছে, বদ অভ্যাস যেটা আছে, বদ আখলাক যেটা আছে, ওগু বদলিতাম এবং হুসনে আখলাক যেগুলো আমার জিন্দগির মধ্যে আনতাম, তাহলে এই মজলিসে আওয়া এবং যে কোনো জায়গায় যাই না কেন আমার যাওয়াটার ফায়দা হইব। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কে ঈমান वालो ইত্তাকুল্লাহ, আল্লাহ से डरो। तकवा लफ्जी माना हलो परहेज करना, और इगुल इस्तेलाह माना है सारे अवामिर पर अमल करना और सारे नवाही से रुकना। इगो আমরা ভাষা যদি আমি কই, মানে আল্লাহর প্রত্যেক হুকুম যে আমরা আমল করতাম এবং আল্লাহ রাসূলের জিনিসে নিষেধ করছেন ওই জিনিসটাই বাঁচিয়ে রাখতাম, ওর নাম হলো তাকওয়া। আজ আমরা মনে করি কি তা খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে যাইছি আর আমরা বড় মুত্তাকি আর পরহেজগার হয়ে গেছি, কিন্তু আমরা মধ্যে আখলাক যে দরকার আসলো, এই আখলাক কিন্তু আমার কাছে নাই। আজ আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, তাসবিহ আদা করিয়া, রমজান মাসের রোজা রাখিয়া, তিলাওয়াত করিয়া, কিন্তু মানুষের লগে যেটা ব্যবহার করা দরকার আসলো, এই ব্যবহারই আমার কাছে নাই। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, मुझे दुनिया में इसलिए भेजा गया ताकि मैं अखलाक की तकमील करूं, अखलाक और तालीम देवाल दी। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया की तशरीफ आनছেন, हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়া তশরিফ আসলা, সেই সময় দুনিয়ার মানুষ কুফর আর বিদআতের মধ্যে মুবতলা আসলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে अखलाक और तालीम देवार बात तक আর সাহাবায়ে কেরাম আখলাক দেখিয়া মানুষ মুসলমান, दो फौज दर फौज, जमात दर जमात মানুষ মুসলমান হইয়া গেছে। আজ আপনার আফসোসের কথা, আজ আমরা মুসলমানের আখলাক আর মুসলমানের ব্যবহার দেখলে মানুষ মুসলমান হওয়া তো দূরের কথা, কিন্তু মানুষ যারা কমজোর ইমানওয়ালা মুসলমান আছেন তারাও ইসলাম ধর্ম থেকে বাড়িয়ে দিচ্ছে আর কি। এখানে আমার ভাই হলা দোস্ত হল, আমরা লাগিন জরুরি যে আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাকের যে তালিম দেয়া গেছে, সেই আখলাকের উপরে আমরা আমল করতাম। আমি যদি গড় থাকি তো গড়ের মানুষের লাগে আমার আখলাক কিলা রইতো, বাজারও যাই বাজারের মানুষের লাগে কিলা আখলাক রইতো, কোনো রাস্তাঘাটে থাকি রাস্তাঘাটের মানুষের লাগে আমার ব্যবহার কিলা রইতো, আমি স্কুলে যাই স্কুলে আমার ব্যবহার কিলা রইতো, দোকানে যাই দোকানের মানুষের লাগে আমার ব্যবহার কিলা রইতো। আমার আখলাককে আগে আমার ঠিক করা দরকার। হাদিসের মধ্যে আইছে কাল কিয়ামতের দিন যে সময় মানুষের আমাল দিয়ে ওজন করা হইব, সেই সময় সবচেয়ে বেশি ওজনদার যে জিনিসটা বল সেই জিনিস হলো আখলাক।
আইজ আমরা আখলাককে মামুলি মনে করিয়া আইজ আমরা আখলাক তাহলে আমরা কাছে টাকার দরকার আসিয়া নাই আইজ আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া লম্বা লম্বা টুপি আর পাঞ্জাবি লাগাইয়া তসবিহ মারিয়া কিন্তু আইজ আমরা বাইর লোকে বেড়া ভাইয়ে ভাইয়ে মিল নাই ভাইয়ে বইনে মিল নাই আইজ আমরা অনেক মার লোকে মিল নাই বাপর লোকে মিল নাই আই দিবা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া আমার ভাই খালার দোস্ত হল মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারতাম না এর কারণে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা কে ईमान वालों ईमान इस्लाम में पूरे के पूरे दाखिल हो जाओ मान ईमान और मध्य আমরা পরিপূর্ণ প্রবেশ করতাম খালি আধা মুসলমান হইয়া থাকতাম না খালি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারতাম না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আর রোজা রাখলে আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারতাম না পরিপূর্ণ মুসলমান হইতে গেলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ দিলে আমরা জরুরি আমরা হোসনে আখলাক দেবো আমরা লাগি থাকা জরুরি ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন আখলাক হলো তিন কিসম একটা হলো আখলাকে হাসানা আর একটা হলো আখলাকে করিমা আর তিন নম্বরটা হলো আখলাকে আজিমা এই আখলাক যদি আমি এই তিনটার মধ্যে যে কোনো একটা আমি থাকার চেষ্টা করতাম প্রথম হইল আখলাকে হাসানা আখলাকে হাসানা কারে কয় যদি কোনো মানুষ আমার উপরে যদি জুলুম করে তাহলে আমারই হক আছে যে আমি এই জুলুমের বদলা লইতাম আমি তার এই জুলুমের বদলা লইতাম কিন্তু জুলুমের বদলা আমি নিজে লইতাম না এই জুলুমের বদলা লইতে গিয়া গাঁৱত মুরব্বী এখন বইয়া বা বিচার আচার বইয়া দিলা বদলা লোৱা যাবলে আমি জুলুমের বদলা লইতাম আর জুলুমের বদলা অতখান লইতাম যে তখন হে আমার উপরে জুলুম করছে যদি এর থেকে বেশি লইলা তাহলে আমি জুলুম করনেওয়ালা বনি যাইব আগে হে জুলুম করলো এর বাদে ফিরবার আমি কিতা হয়ে যাইব আমি নিজে জালিম বনি যাইব এর কারণে হে তখন আমার উপরে জুলুম করছে ও অতখান আমি তার কাছে জুলুমের বদলা লইতাম ওগুর নাম হইল আখলাকে হাসানা দুই নম্বর হইল আখলাকে করিমা এক নম্বর মানুষ আমার উপরে কোনো অন্যায় কাম করছে আমার লগে কোনো দুশ্মনী করছে আমার কোনো জিনিস রেহে নুকসান পৌঁছাইছে আমি যদি চাই তাহলে তারে মাফ করে দিলাইতাম তাহলে লোকের নাম হইল আখলাকে করিমা আমি কিতা করতাম তারে মাফ করে দিলাইতাম একজনে আমার গিলাইছে মাফ করে দিলাইছে একজনে আমার মারছে তারে মাফ করে দিলাইছে একজনে আমার কোনো জিনিসের নুকসান পৌঁছাইছে আমি কিতা করছি তারে মাফ করে দিলাইছি ওগুর নাম হইল আখলাকে করিমা পয়লা এগো আসলো আমি যে জুলুম করছিল জুলুমের বদলা লইতাম আজ মুসলমান হল সে যদি জুলুম করে সে যদি কোনো অন্যায় কাজ করে আর সে যদি হক কথা বলে তে হক কথা জাহির করে নেন কিতা হয়ে গেছে নেন বাদ মানুষ হয়ে গেছে আজ আমার মনে করি কিতা হক মাত মাতিল হয়ে কিতা বাদ হয়ে যায় এই জুলুম করিয়া তার জুলুম করতে থাকে কিন্তু জুলুমের উপরে আমরা কোনো মাত মাতি না জুলুম উপরে মাত মাতিলে কিতা মনে করি কিতা আমরা এগুলা কাম করছি না কিন্তু ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যদি জুলুম করিয়া থাকে তাহলে জুলুমের বদলা আমি লইতাম পারব যে তখন জুলুম করছে ও তখন আমি বদলা লইতাম এগুলো আমার হক আছে ওগুর নাম হইল আখলাকে হাসানা আর দুই নম্বর হইল আখলাকে করিমা যে জুলুম আমার উপরে করছে যে আমার লগে যে দুশ্মনী করছে আমার যে জিনিসের নুকসান পৌঁছাইয়া দিছে ও জিনিসের কিতাব আমি মাফ করে দিলাইতাম আমার গেলাইছে আমি মাফ করে দিলাই আমার কোনো জিনিসের নুকসান পৌঁছাইছে আমি তার মাফ করে দিলাই ওগুর নাম হইল আখলাকে করিমা আর তিন নম্বর হইল আখলাকে আজিমা একজন মানুষ আমার লগে দুশ্মনী করছে আমার কোনো জিনিস হে ধ্বংস করে লাইছে আমি তারে কিতাব করতাম আমি তারে মাফ করে দিলাইতাম শুধু মাফ করে দিতাম না মাফ করিয়া দিয়া তার লগে আমি ভালো ব্যবহার করতাম হে যদি মুসিবত হয় তাহলে আমি তারে মুসিবতে সাহায্য করতাম হে কোনো গাড়িতে আটকায় থাকে তাহলে গাড়ি আমি ছুটাইয়া দিতাম ওগুর নাম হইল আখলাকে আজিমা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদত আসলো যে সিফত আসলো ও সিফত হইল আখলাকে আজিমা যে সিফতের কোরআনে কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম হে নবী आप खुलुक अजीम पर फाइजे अखलाक में सबसे आला अखलाक और अखलाक अजीमा आज अपना उम्मत मोहम्मदी खाली नाम है उम्मत मोहम्मदी किंतु हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम যে अखलाक और तालीम दिया গেছে এই अखलाक और तालीम আমরা আমল করতে পারি না আজ যদি কোনো মানুষ যদি আমার লগে দুশমনি করে হে একদিন দুশমনি করছে আমি তার বছর বছর পুরা তালে দুশমনি থাকি হে একদিন গেলাইছে আমি তারে জেদ পাই তার লগে কিনা হয়ে গেলাইয়া হে একদিন কোনো জিনিসের আমার নুকসান পৌঁছাইছে আমি যেদিন যে সময় সুযোগ পাইয়া আমি তার জিনিসের নুকসান পৌঁছাইয়া
এগুলো ইগোই দেবো কিতাব জোর করে দিব। এখন আমার ভাই ওখানে দুস্থ হল, আমরা প্রত্যেকে চেষ্টা করতাম, আমরা সবচেয়ে পয়লা চেষ্টা করতাম যে আমরা ভিতরে আমরা যে সিফত দেবো আখলাকে আজিমা, এই সিফত দেবো আমরা চাইতো। যদি এই সিফত দেবো আমরা আনতে পারি না, তাহলে বাদল যে সিফত আখলাকে করিমা ওগুলো আমরা আনতাম। এর বাদে যদি ওগুলো যদি আনতে পারি না, এর বাদে আখলাকে হাসানা ওগুলো আমরা আনতাম। এই তিনটার মধ্যে যদি একটা যদি আমরা ভিতরে থাকে না, আমরা এই সিফতের উপরে আমল করতে পারি না, তাহলে আমি নিজে কিতা হয়ে গেলাম, জালিম হয়ে গেলাম। আইজনে মুসলমান হল দেখো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সাধারণ একজন মানুষের কোনো একটা দুশ্মনী করলে এ তো একদিন দুশ্মনী করছে, কিন্তু আমি কিতা করি আর যেদিন সুযোগ পাই তাদেরকে দুশ্মনী করি আর। এর কারণে আমার ভাই হল দুস্থ হল, আমরা আখলাকে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আখলাকের যে তালিম দিয়া গেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক দেখিয়া, সাহাবায়ে কেরাম আখলাক দেখিয়া আজ দুনিয়ার কোনায় কোনায় ইসলাম পৌঁছেছে। ইসলাম তলোয়ারের মাধ্যমে গেছে না, ইসলাম শুধুমাত্র সাহাবায়ে কেরাম হলের আখলাক আর সাহাবায়ে কেরাম হলের ব্যবহারে পুরা দুনিয়ার মধ্যে ইসলাম ফেলেছে। সাহাবায়ে কেরাম হল যখন দুনিয়ার কোনায় কোনায় গেছে, খালি সাহাবায়ে কেরাম হলের আখলাক দেখিয়া, সাহাবায়ে কেরাম হলের ব্যবহার দেখিয়া, সাহাবায়ে কেরাম হলের লেনদেন দেখিয়া মানুষ জমাত মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করলাম। ইন্দোনেশিয়া যে আজ মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় মুলক আছে, সেই মুলকের মধ্যে শুধুমাত্র 2 জন এখনো সাহাবী গেছিলাম। ওই সাহাবীর আখলাক, ওই সাহাবীর ব্যবহার দেখিয়া পুরা মূল মুসলমান হইয়া গেছে। আজ আফসোসের কথা আমার ভাই হল দুস্থ হল, আজ আমরা মুসলমান হলের গেছে, আজ আমরা মুসলমান হলের গেছে যে আখলাক থাকার দরকার আসলো, এই আখলাক কিন্তু আমরা গেছে নাই। এর কারণে আমরা নিয়ত করি যে আমরা প্রথমে নিয়ত করতাম যে আমি আখলাকে যে আজিমা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখলাকের তালিম দেয়া গেছে ও আখলাকের উপরে আমল করতাম। যদি এগুলোর উপরে আমল করতে না পারি তাহলে আখলাকে করিমার উপরে আমল করতাম, যদি এগুলোর উপরে আমল না করি তাহলে আখলাকে হাসানের উপরে আমল করতাম। যদি এগুলোর উপরে যদি না করি তাহলে বোঝা গেল আমি জালিম হয়ে গেলাম। আর মানুষ মাত্র ভুল হইতে পারে, কেউ যদি কোনো ভুল করিলায়, কেউ যদি কোনো ইন্দায় করিলায়, তাহলে আমি কিতা করতাম, তাহলে মাফ করে দিলাইতাম। আর মাফ করে দিলাম ওই মানুষের যে মানুষের ভিতরে বেশি অহংকার থাকে, যে মানুষের ভিতরে বেশি অহংকার থাকে সেই মানুষ অন্য মানুষের মাফ করে দিতে চায় না। আর 2 নম্বর যে মানুষের ভিতরে হিংসা থাকে এই মানুষের কোনোদিন মানুষের মাফ করে দিতে চায় না। এই 2টা বদ সিফত, এই 2টা বদ আখলাক আমরা মধ্যে অনেক বেশি আছে। আজ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া কিন্তু অহংকার আমরা ভিতরে বেশি। আজ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া কিন্তু আমরা ভিতরে হিংসা ভিত্তি আমরা দিলের মধ্যে আছে। এই 2টা বদ সিফত থাকে, এই 2টা বদ আখলাক থাকে আমরা বাঁচিয়া রইতাম। অহংকার আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, যে অহংকার দেখো আল্লাহ তাআলা তারে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, তো অহংকার থেকে আমরা বাঁচিয়া নিতাম। যে অহংকারী করে আল্লাহ তাআলা তারে পছন্দ করেন না। আজ আমরা মানুষ অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, তিলাওয়াত করিয়া, জিকির করিয়া, কিন্তু আজ আমরা কেউ যদি কোনো ভুল করে তাহলে তারে আমরা মাফ করে দিতে চাই না। মানুষে মাফ করে দিতে চায় না, কিন্তু আল্লাহ কিন্তু তার ভিতরে অহংকারী বেশি। এই অহংকারের কারণে মানুষ অন্য মানুষের মাফ করে দিতে চায় না। 2 নম্বর হইল মানুষ হিংসার কারণে অন্য মানুষের মাফ করে দিতে চায় না। এখানে আমার ভাই হল দোস্ত হল আখলাকের যে তালিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেয়া গেছে, আমরা এই আখলাকের উপরে আমল করতাম। আজ আমরা রিশতেদার লগে ভালো ব্যবহার করতাম, পড়োশির লগে ভালো ব্যবহার করতাম। আজ আমরা অনেক মুসলমান হল আছি, আজ আমরা রিশতেদার লগে আমরা মিলজুল নাই, পড়োশির লগে মিলজুল নাই, এক মুসলমান অন্য মুসলমানের লগে মিলজুল নাই। হাদিসের মধ্যে আইছে যদি কোনো মুসলমান অন্য মুসলমানের লগে যদি 3 দিন যাইবে বেশি যদি হে আনামাতিয়া থাকে আর ওই অবস্থা যদি হে মারা যায় সে জাহান্নামে যাইবে। আজ আমরা অনেক মুসলমান হল আছি, আমরা নিজের রিশতেদার হল লগে, নিজের আত্মীয় স্বজন হল লগে, নিজের ভাই বোন হল লগে পুরা বছর যায়গি, 6 মাস যায়গি, 3 বছর যায়গি, কিন্তু আমরা তার লগে ভাত কথা করি না। এর কারণে আমরা গেছে যে বদ আখলাক যেগুলো
এই বদ আখলাককে আমরা দূর করার চেষ্টা করতাম। পরশির যে হক দেখবো হককে আমরা আদা করতাম। एक हदीस में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया अल्लाह की कसम वो मुमिन नहीं है, अल्लाह की कसम वो मुमिन नहीं है, अल्लाह की कसम वो मुमिन नहीं है। सहाबा किराम ने पूछा या रसूलुल्लाह कौन मुमिन नहीं है? माने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह कसम है या फरमाया जो अल्लाह कसम है मानुष मुसलमान ना। तो सहाबा किराम ने कहा खैर कौन मानुष मुसलमान ना? जो खोइला ये जिसकी शरारतों से उसका पड़ोसी महफूज ना हो, माने जार बदमाशिन खाने तार पड़ोसी शांति दे तखते पारे ना। जार बदमाशिन खाने जार बात व्यवहार खाने व्यवहार और खाने जार गाली गुलाज और खाने तार पड़ोसी शांति दे तखते पारे ना। आए तो हमारे मुसलमान खलासी आए तो हमारा पड़ोसी लगे दिला मिलिया जुलिया कहा दरखार शुइला हमारा तख्त पारी ना। वन्ने का हदीस में अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया हज़रत जिब्राइल अलैहिस्सलाम ने मुझे पड़ोसी के बारे में इतनी ताकीद की कि मुझे गुमान होने लगा कि शायद पड़ोसी को वरासत में हिस्सा ना दिया जाए। तो पड़ोसी मुतालिक निजर गौर लगे लगा कर दे गौरा से ये गौर देखो पड़ोसी ये पड़ोसी मुतालिक हम हदीस मालूम हो जाए से किताब लगे से तरल लगे हमरा बेशी मिले जुले रखता। आज हम लोग मुसलमान खलासी आज हमरा पास तो नमाज पढ़िया हज करिया यार नफल इबादत करिया रमजान मास रोजा रखिया बेशी बेशी सदका खैरात करिया धनी गरी शरार बेशी बेशी खावाइया किंतु निजर पड़ोसी उदार যদি কোনো বুকা থাকে তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হইতে পারতাম না। অন্য হাদিসের মধ্যে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कामिल नहीं है जिसका पड़ोसी भूखा रहे, खोज पेट भर कर खाए और सो जाए और उसका पड़ोसी भूखा रहे। এর কারণে আইছে যে সময় আমরা ঘরে কোনো সালাদ বানাইতাম তরকারি বানাইতাম ওই সময় আমরা কিছু সালাদ এক চামচ পেশ করে বানাইতাম আর বানাইয়া আমরা পড়োশির ঘরে পাঠাই দিতাম। এই সিফাতও আমরা কাছে নাই। আমরা বদ আখলাক দেখো আছে আমরা খালি নিজে খাই আর খাইয়া ফুটি রই। আজ আমরা পড়োশির যে হক দেখো আসলো এই হক দেখো আমরা কাছে নাই। আমরা চেষ্টা করতাম আমরা যে বদ আখলাক দেখো যে পড়োশির লগে আমরা মিলজুল নাই, আমরা নিজের আত্মীয় স্বজনের লগে মিলজুল যাই নাই, নিজের বোনের লগে মিল নাই, নিজের ভাইয়ের লগে মিল নাই, নিজের রিশতেদার লগে মিল নাই। এবার 5 ওয়াক্ত নামাজ পড়িয়া কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারতাম না। এখানে আল্লাহ কি দাওয়াত দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, কে ঈমান वालो ঈমানের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। পরিপূর্ণ মুসলমান ওই সময় হইব যে সময় হে হকুকুল্লাহ আর হকুকুল ইবাদ দুইটা আদা করব। যদি একজন মানুষ যদি খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে তাহলে সব কিছু হকুকুল্লাহ আল্লাহর হক সব আদা করে কিন্তু হকুকুল ইবাদ যদি আদা করে না তাহলে সে পরিপূর্ণ মুসলমান হইতে পারতো না। পরিপূর্ণ মুসলমান হইতে গেলে তার লাগি জরুরি হে হকুকুল্লাহ আদা করতো আর হকুকুল ইবাদ আদা করতো। হকুকুল ইবাদ হইল বান্দার হক আর হকুকুল্লাহ হইল আল্লাহর হক। আজ আমরা নামাজ রোজা যাকাত ইদা সব হইল হকুকুল্লাহ। আর নিজের ভাইয়ের হক আদায় না করা, নিজের বোনের হক আদায় না করা, নিজের রিশতেদারের হক আদায় না করা, খেরো গেছে কোনো টাকা লইলে কিন্তু খরচ আদায় না করা, কেউরে গালি গালি তালাশ করলে হে যদি মাফ করিয়া দেয় না এগুন তোর হক আদা করা, কেউ যদি জমিন ধ্বংস করিয়া লইলে এগুন যদি আদা করে না এগুন আদা করা, এগুন এই সব তামাম হইল হকুকুল ইবাদ। হকুকুল ইবাদ হইল বান্দার হক। এই বান্দার হক যদি আমরা আদায় করি না তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারতাম না। এখানে আমার ভাই হলার দোস্ত হল আমরা চেষ্টা করতাম আল্লাহ পাকে আমরা দে কুরআন হাদিসের রসুল মোতাবেক হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ দুইটার উপরে আমল করার তৌফিক দিতা। আমি আয়াত কারিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, के ईमान वालों अल्लाह से डरो और कुनू मअस सादिकीन और सच्चों के साथ रहो। आज আমরা দুসাই যে আমরা কাছে ভালো ব্যবহার আইতো আমরা হুসনে আখলাকের উপরে আমল করতাম তাহলে আমরা জরুরি আমরা ভালো মানুষের লগে চলতাম। আমি যদি ভালো মানুষের লগে চলি তাহলে আমিও একদিন ভালো হইব। আর যদি ভালো মানুষের লগে চলি আমি যদি ভালো থাকি তাহলে একদিন ভালো হইয়া যাইব। এর কারণে আমি আগে দেখতাম যে মানুষের লগে চলিয়া এই মানুষগুলো কিলা তার ব্যবহার কিলা যে 5 ওয়াক্ত নামাজ পড়েনি এই মানুষের লগে কিলা চলাফেরা করে কথা দেখে এর বাদিকে তার লগে আমি দুস্তি করতাম। আজ আমি দেখ কোনো মানুষের লগে দুস্তি করতাম না। যদি ইলা কোনো মানুষের লগে যদি বন্ধুওয়ালা করিয়া থাকি
দেয়ার লাগে বন্ধু আলা করা খানে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম পারি না। আমি বন্ধু আলা করার আগে দেখতাম যে এই মানুষকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েনি, এই মানুষকে তার মা বাবার লগে মিল আসেনি, এই মানুষকে তার ভাই বোনের লগে মিল আসেনি। এখানে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমান वालो अल्लाह से डरो वकुनु मअस सादिकीन, और सच्चों के साथ रहो। सच्चों के साथ उलमा इकराम बोले लेसन तफसीरों में थे ये सच्चा यहाँ इन खारे खारे ख्वाही से एक नंबर लेसन अंबिया इकराम खोल, दो नंबर लेसन सहाबा इकराम खोल, तीन नंबर लेसन सुहादा इकराम खोल, और सात नंबर लेसन सालिहीन इकराम खोल, सुलहा खोल, बुजुर्गान दीन खोल। যে বর্তমান জমানাত আমরা সালেহীন দ্বারা নেক লোক দ্বারা যারা উলামায়ে হাক্কানি উলামায়ে রাব্বানি যারা মজলিসে যাইতাম তার লগে আমরা উঠা বসা করতাম, তাহলে একদিন আমি কিতাইব সালেহ করতাম বাদ। আজ যদি আমার কোনো উঠা বসা আমার যদি কোনো বাদ মানুষের লগে থাকে, যে মানুষের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, যে মানুষের রোজা রাখে না, যে মানুষের তিলাওয়াত করে না, এই মানুষের লগে যদি আমি বন্ধুওয়ালা করিয়া থাকি, তাহলে আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে একদিন আইব আমি ওলা পাঁচ ওয়াক্ত নামাজ সারি দিব, একদিন আইব আমিও তিলাওয়াত সারি দিব। এর খানে আমার লাগে জরুরি যে আমি ভালো মানুষের লগে চলতাম, আর ভালো মানুষকে সালেহীন উলামায়ে কিরাম হল নেক লোক যারা নেক মানুষ যারা তার লগে আমি চলতাম। আমি যদি তার লগে চলি তাহলে ইনশাআল্লাহ একদিন আমি কি তাইব আমিও ভালো হয়ে যাব। এখানে আমার ভাই হল দোস্ত হল আমরা লাগে জরুরি যে আমরা যারা হকুকুল্লাহ আর হকুকুল যারা পাঁচ ওয়াক্ত নামাজ যারা ফরিয়া নামাজের সঙ্গে সঙ্গে আমরা হকুকুল ইবাদ আল্লাহ বান্দার হক আদা করতাম। আর আমরা হুসনে আখলাক যেটা আমি বয়ান করলাম প্রথমে, যে আখলাক যে আমার কাছে বদ আখলাক দেখো আমরা যদি সেই ওয়াক্তের মাঝে মদিনা হচ্ছে আলবিদা হয়ে পারে লগে লগে তার ফেরিতা হই জুলুম করা শুরু হয়ে যায়। আমরা ভিতরে আখলাক হাসানা, আখলাক করিমা, আখলাক আজিমা যে তিনটা আমি বয়ান করলাম, ওই তিনটার মধ্যে থেকে যে কোনো একটার উপরে আমি আমল করতাম। যদি এই তিনটা থেকে যে কোনো একটার উপরে আমি আমল করতাম পাইলাম, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হইতে পারতাম না। এখানে আমার ভাই হল দোস্ত হল আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা যে সব আফআল সব আমরা বুঝি, আমরা দেখি আজ আমি হাত যা করে জুলুম করি, আমি আজ আমি জবান যা করে জুলুম করি। আমি এই হাদিসের মধ্যে আছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, কামিল মুসলমান वो है जिसके हाथ और जुबान से दूसरे मुसलमान महफूज हो। মানে পরিপূর্ণ মুসলমান ওই মানুষ হচ্ছে যে তার হাত আর জবান দিয়ে বিভিন্ন মুসলমান महफूज থাকে। আজ আমরা বেশিরভাগ জুলুমাই মানুষের উপরে কি লাগি কিতাবি জুলুমাত হাত বা হাত দিয়ে উপরে জুলুম করছে না, হে জবান দিয়ে করে গালিগালাজ করছে। এই দুইটা জিনিস যদি আমি পরিপূর্ণ রাখতাম পারি, সঠিক রাখতাম পারি, তাহলে ইনশাআল্লাহ আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি কথা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কামিল মুসলমান যে মুসলমান তার হাত আর জবান দিয়ে অন্য মুসলমান মাহফুজ থাকে। আজ আমরা মধ্যে বেশিরভাগ জুলুম করি, আমরা কি জানি হয় হাত দিয়ে জুলুম করি, না হলে মুখ দিয়ে আমরা জুলুম করি। হাত দিয়ে জুলুম করি করার মতলব হইল হয়তো কেউ আমি হাত দিয়ে মারলাম, কেউ হয়তো হাত দিয়ে মারলাম না, হাত দিয়ে তারে মারলাম, আর না জুমা দিয়ে জুলুম করলাম। জুমা দিয়ে জুলুম করার মতলব হলো হয়তো আমি তারে গালিগালাজ করলাম, না হলে তারে গালিগালাজ করলাম, তার মা বাপ ফিরে তারে গালিগালাজ দিলাম। এটার থেকে আমরা বাঁচিয়ে রইতাম। আমরা পরিপূর্ণ যদি মুসলমান হইতাম চাই, তাহলে আমরা হুসনে আখলাক দেখব। ওগো আমরা পিঠে আনার খান আমরা যদি উল পেয়ে যদি আমল করতাম পারি না, তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়ে পরিপূর্ণ মুসলমান হতে পারতাম না। আমার ভাই বলা দোস্ত বল আমার সময় বেশি হয়ে গেছে, এখানে আমার কোন মধ্যে যত ভুল ত্রুটি হয়ে গেছে আল্লাহ পাক আমার মাফ করে দিতা, এবং যে কথাগুলো কইছি এই কথাগুলি আমার সদায় গুনাহ থেকে বেশি করে আমল করার তৌফিক দিতা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।